এখন আপনাদের দেখাবো কিভাবে আইটেম ক্যাটাগরি আপনি আপনার সার্ভিসে অ্যাড করবেন। আপনার টেইলরে যে সকল সার্ভিসগুলো দিয়ে থাকেন সেগুলো এখানে অনেকগুলো টেমপ্লেট তৈরি করা আছে। এখান থেকে যেগুলো প্রয়োজন আপনার জাস্ট এক ক্লিকে ইম্পোর্ট করতে পারবেন। দেখা যাচ্ছে আমি ধরলাম আমার শপে ফতুয়া আছে, আমি এক ক্লিক করলাম ইম্পোর্টের উপর, আমার ফতুয়াটি এখানে চলে আসলো। এবার লেহেঙ্গাটিও এখানে চলে আসলো। আমি আরো কিছু আইটেম অ্যাড করব, এখানে ক্লিক করলে আরো দেখতে পাবেন। পাঞ্জাবি অ্যাড করলাম, শার্ট অ্যাড করলাম। এখন এগুলো অ্যাড করা হয়ে গেছে, আমি চাইলে আরো অ্যাড করতে পারবো। আমার যেগুলো প্রয়োজন সেগুলো অ্যাড করে নিব। এখন আমি এডিট করব। এডিট করার জন্য আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। এখানে তিনটি অপশন আছে, এডিট, ডুপ্লিকেট, আর্কাইভ। যদি একই রকম ড্রেস হয় সেক্ষেত্রে আপনি জাস্ট ডুপ্লিকেট করে আরও ক্রিয়েট করতে পারবেন, নাম চেঞ্জ করে বা অন্যান্য তথ্য চেঞ্জ করে। এই মুহূর্তে আমি এডিট করতে চাচ্ছি, এজন্য এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পর আপনি প্রথমে ক্যাটাগরির নাম দেখতে পাবেন। এখান থেকে চাইলে আপনি এই ক্যাটাগরির নামটি চেঞ্জ করে দিতে পারবেন। আমি আপাতত চেঞ্জ করতে চাচ্ছি না, এটাই থাকবে। মূল্য আছে 500 টাকা, এটা আমাদের সেট করে দেওয়া মূল্য। আপনি যা ইচ্ছা এখানে মূল্য বসিয়ে দিতে পারবেন। আমি 550 টাকা মূল্য দিলাম। এখানে লম্বা, বডি, পেট, হিপ যতগুলো মেজারমেন্ট আপনার ডাটা ইনপুট লাগবে, ধরেন আপনার এই লম্বার মাপগুলো লাগবে পরিমাপের জন্য, সেক্ষেত্রে এইগুলো দেওয়া হয়েছে। যদি কোনোটা মনে হয় যে আপনার প্রয়োজন নাই, সেক্ষেত্রে এখান থেকে এই ক্রস বাটনে ক্লিক করে আপনি খুব সহজেই এখানে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। ধরুন আমি এই গলাটা আমার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি এই ক্রস বাটনে ক্লিক করব, ওটা ডিলিট হয়ে গেছে। এখানে লুজের মাপ আছে, বডির লুজ, পেটের লুজ। আপনি যদি মনে করেন যে আরো প্রয়োজন সেক্ষেত্রে লুজ যোগ করুন, এখানে ক্লিক করলে যোগ হয়ে যাবে। শুধু সেই লুজের নামটি দিয়ে দিবেন, আমার এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না, যার কারণে আমি ক্রস বাটনে ক্লিক করে এটা কেটে দিব। এখানকার ক্ষেত্রেও সেম, জাস্ট পরিমাপ যোগ করে ক্লিক করবেন, নতুন একটি যোগ হয়ে যাবে। দরকার না হলে ক্রস বাটনে ক্লিক করবেন। এখন এখানে একটি ফতুয়ার ছবি দেওয়া আছে, যেই ছবিটি আপনার যখন প্রিন্ট করবেন সেই প্রিন্ট কপিতে এরকম একটা প্রিন্ট কপি বের হবে। এখানে আপনার প্রিন্টের ছবিটা বসবে। তো সেক্ষেত্রে আপনি ছবি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, আপনার পছন্দের কোনো ছবি থাকলে সেটা সেট করবেন। ছবিটি পরিবর্তনের জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এরপর আপনি চাইলে আপলোড করতে পারবেন, অথবা আমাদের এখানে আগে থেকেই কিছু আপলোড করা আছে, এর মধ্যে থেকে যদি আপনার পছন্দ হয় সেগুলো যে কোনো একটা সিলেক্ট করে জাস্ট সংযুক্ত করুনে ক্লিক করলে সংযুক্ত হয়ে যাবে। আমি আপাতত চেঞ্জ করতে চাচ্ছি না, আপনি চাইলে আপলোডও করতে পারবেন। ছবি আপলোড করুনে ক্লিক করলে এরকম আপনার বিভিন্ন আপনার কম্পিউটারের ফাইলগুলো আসবে, আপনার ছবি যেখানে আছে সেখান থেকে নিয়ে আপনি আপলোড করে দিতে পারেন। এই মুহূর্তে আমি এটাই রাখতে চাচ্ছি। ডান দিকে কিছু স্টাইল আছে ড্রপ ডাউন হিসেবে, যেমন ফতুয়া, ব্যান্ড কলার, ফতুয়া শার্ট কলার, ফতুয়া গোল গলা। এক্ষেত্রে ফতুয়ার যে সকল কলারগুলা স্টাইল আছে সেগুলো আপনি আপনার মতো করে যোগ করে দিতে পারবেন। যদি আরো প্রয়োজন হয় সাব ক্যাটাগরি যোগ করুন, ক্লিক করে আরো যোগ করতে পারবেন। আপনার যদি কোনোটা প্রয়োজন হয় সেক্ষেত্রে সাব ক্যাটাগরি যোগ করুন ক্লিক করবেন, এখানে লিখে দিতে পারবেন। যা লিখবেন সেটাই আপনি অর্ডার ক্রিয়েট করার সময় পাবেন। যা এখানে লিখবেন অর্ডার ক্রিয়েট করার সময় সেগুলোই পাবেন। আমার এই মুহূর্তে দরকার হচ্ছে না, যার কারণে আমি ক্রস বাটনে ক্লিক করে কেটে দিলাম। সাইড কেমন হবে ফতুয়ার, সাইড ফাড়া হবে না, যে স্টাইলটি হবে সেটা সেই স্টাইলগুলো এখানে দিয়ে দিবেন। এখানে প্লেট আছে, প্লেটের স্টাইল কেমন হবে, পকেটের স্টাইল কেমন হবে। আপনার যদি মনে হয় যে আরো প্রয়োজন সেক্ষেত্রে স্টাইল যোগ করুন ক্লিক করলে আরো স্টাইল যোগ করতে পারবেন। এভাবে আমার এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না, আমি কেটে দিলাম। ডান দিকে একক স্টাইল আছে, যেমন যদি কোনো ছবির ডিজাইন হয়ে থাকে সেক্ষেত্রে ছবির ডিজাইনটা চেক বক্স করে দিতে পারবেন। পাল বোতাম হবে কিনা, তৈরি মাপ, স্পেশাল কোনো স্যাম্পল থাকলে সেগুলা এখানে অ্যাড করতে পারবেন। এগুলা যদি প্রয়োজন হয়, এগুলা অপশনাল, প্রয়োজন হতেও পারে নাও হতে পারে, যার কারণে এখানে এই ডান দিকে একক স্টাইলগুলো দেওয়া হয়েছে।
সবকিছু যখন আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন, তারপর ডান দিকে আপডেট বাটন আছে, এখানে আপডেট বাটনে ক্লিক করলে আপনার এই পরিবর্তনগুলো সেভ হয়ে যাবে। আমি আপডেটে ক্লিক করলাম, দেখুন সফলভাবে ক্যাটাগরিটি সেভ হয়ে গেছে। তারপরে এখানে যে আইটেমগুলো দেওয়া আছে এর বাইরে যদি আপনার আরও প্রয়োজন হয়, নতুন করে আপনার মতো ক্রিয়েট করে নিতে পারবেন। সেক্ষেত্রে আইটেম যোগ করুনে ক্লিক করতে হবে, ক্যাটাগরি নাম দিবেন। আমার এই মুহূর্তে প্রয়োজন একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে কাপ্তান। এখানে আমার ক্যাটাগরির নামটা দিতে হবে। আমি আগে থেকেই কিছু ইনফরমেশন সেভ করে রেখেছি যে আমার কি কি তথ্য লাগতে পারে। আমি এখানে গেলে আমার এটি হচ্ছে ক্যাটাগরির নাম, আমি ক্যাটাগরির নামের জায়গা কাপ্তান লিখে দিলাম। মূল্য আমি আপাতত 600 টাকা দিয়ে রাখলাম। আপনার যেটা প্রয়োজন মূল্য, আপনি যেটা চার্জ করেন আপনার কাস্টমারের থেকে, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। পরিমাপের নামগুলো আমি এখানে সেভ করে রেখেছি, আমার লম্বা প্রয়োজন, আমি এখান থেকে কপি করে জাস্ট পেস্ট করে দিচ্ছি। আপনারাও চাইলে এভাবে করতে পারেন, তাহলে সহজ হবে আপনাদের জন্য। কাদের মাপ লাগবে, আমার কাদের মাপটি এখানে পেস্ট করে দিলাম। টোটাল আমার এখানে মেজারমেন্টের অপশন হবে 1 2 3 4 5 6 7টা। আমরা 2টা অ্যাড করেছি, 3টা অ্যাড করেছি, আরও 4টা লাগবে। 4 5 6 7। এখন শুধু আমরা এখানে কপি পেস্ট করে দিব। লুজের মাপ, আমার এই মুহূর্তে লুজের মাপ দরকার নাই। এরপর আমার স্টাইল, ড্রপ ডাউন স্টাইলগুলো যোগ করব। এখন আমার এইদিকে এক স্টাইলগুলো প্রয়োজন, আমি এক স্টাইলগুলো যোগ করব। আমি আগে থেকে বেশ কয়েকটা ক্লিক করে অ্যাড করে নিলাম। আমার সবগুলা পূরণ করা হয়ে গেছে। এখানে একটি ছবি লাগবে আমাদের, আমরা ছবিটি ডাউনলোড করে নিব। এখানে লিখব কাপ্তান, আউটলাইন ফটো দিব আমরা। সেক্ষেত্রে একটা ছবি পছন্দ করব, আমার কাছে মোটামুটি ছবিটি ভালো লেগেছে। আমি এটি ডাউনলোড করব, এর জন্য রাইট ক্লিক করতে হবে, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, তারপর এখান থেকে সেভ ইমেজে ক্লিক করব। এখন এটি আমি ডেস্কটপে সেভ করে নিব। নাম, এখানে একটা নাম দিতে হবে, জাস্ট কাপ্তান ড্রেস লিখে রাখলাম, এরপর সেভ করব। ফটোটি এখানে চলে আসছে। এখন আমরা এই ফটো একটু এডিট করে নিব। পেইন্টে যাব, নিচের দিকে একটু এই বাড়তি অংশ আছে, এটুকু আমাদের লাগবে না, আমরা জাস্ট এখান থেকে এটা ক্রপ করে নিলাম এবং আমাদের শুধুমাত্র ফ্রন্ট পার্টটাই লাগবে ছবি হিসেবে, আমরা একটু ক্রপ করে নিচ্ছি। এখন এখানে সেভে ক্লিক করব, এই যে সেভ, কন্ট্রোল এস দিলেও হবে, ডেস্কটপে রাখলাম, ব্যাস কেটে দিব। এখন আমরা এখানে এসে ছবি বাছাই করে নিয়ে ক্লিক করব, ছবি আপলোডে ক্লিক করব। আমরা ডেস্কটপে রাখছিলাম, এই যে এখানে আছে এডিট করা ফটোটি, ওপেনে ক্লিক করব। এখন একদম নিচে এসে সংযুক্ত করুনে ক্লিক করব, ছবিটি অ্যাড হয়ে গেছে। সবশেষে আপনাকে সেভ করুনে ক্লিক করতে হবে। মনে রাখবেন এই বাটনে ক্লিক না করলে কিন্তু আপনার আইটেমটি সেভ হবে না। এভাবে আপনি একটি আইটেম যোগ করতে পারবেন।